আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফার্স্ট পার্টে আমার বান্ধবীর মেহেন্দি রসম। তাই আমি বাড়ি থেকে আগেই মেহেন্দি পরে নিচ্ছি। এই যে আমার এই দাদার থেকে, এই দাদার কাছেই নিবেও মেহেন্দি পরবে। আর এই দেখো আমি 2 হাত ভরে সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়েছি আমাকে। কেমন হয়েছে মেহেন্দিটা তোমরা কমেন্টে জানিও। তারপর আমার মা এখানে মেহেন্দি পরতে শুরু করে দিয়েছে। আর তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে আমার দাদার থেকে মেহেন্দি পরতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তারপরে একবারে সন্ধেবেলা চলে এসেছি, আমরা সবাই এখানে রেডি হচ্ছি। একে একে আমরা সবাই এখানে রেডি হয়ে গেছি। আর আমি আজকে সবার আগে রেডি হয়েছি। আমার লুকটা তোমাদেরকে আমি পরে শেয়ার করছি। দেখো দেখতে দেখতে আমরা সেখানে পৌঁছেও গেছি। গিয়ে আমি ওর সাথে একটু দেখা করে নিলাম, ওর সাথে একটু কথা বলছিলাম। তারপরে ক্যামেরাম্যান বললো যে ছবি তুলবে, তাই আমরা এখানে কিছু ছবি টবি তুলে নিচ্ছিলাম। আমাদের ছবি তুলতে তুলতে এতক্ষণ লেগে গেছে। আর এই যে এগুলো সব আমার বান্ধবীরা এখানে দাঁড়িয়ে আছে, আমি ওদের সাথে একটু কথা বললাম। তারপরে আমি একটু আমার দিদিদের কাছে চলে আসলাম। ওরা সবাই আমাকে বলছিল কখন নাচ করবি, কখন নাচ করবি। এটা হলো আমার বান্ধবী মুক্তা, শ্রাবণী, এটা হলো সোনালি। আর ওই যে পেছনে যে আছে ওই যে মাম্পি, আর এই সাইডেরটা হলো মাম্পির বোন। আর এই যে সবাই কি সুন্দর করে বসে আছে আমাদের নাচ দেখার জন্য। তারপরে সবাই বলছিল প্রোগ্রামটা শুরু কর। তো ভাবছিলাম শুরু করাই যাক। আর এইটা হলো কোয়েল আর আমার দিদি, তোমরা তো চেনো আমার দিদিকে সবাই। তারপর এই যে টেপি মানে জুই আমাদের বোন, ওকে আমরা সবাই টেপি বলে ডাকি। এই যে আমার মা, এই যে আমার বান্ধবী মুক্তা আর মাম্পি, ওরা দুজনে মিলে এখানে নিবে লেহেঙ্গাটা ঠিক করছিল। কারণ ও প্রথমে হলো ওপরে বসে মেহেন্দি পড়ছিল, এবার সবাই একটু নাচ টাচ করবে তাই ও নিচে বসে নিচ্ছিল মেহেন্দি পরার জন্য। তাই আমার বান্ধবীরা মিলে এখানে ওর ড্রেসটা একটু ঠিক করে দিচ্ছিলো। এত ভারী ছিল না লেহেঙ্গাটা, ও একা কীভাবে ঠিক করবে। তারপর আমাদের এদিকে পারফরমেন্স শুরু হয়ে গেছিলো, আমরা গানটা দেখে সেট করছিলাম। আর এই ভিডিওগুলো আমি তোমাদের সাথে আলাদাভাবে শেয়ার করব একটা আলাদা ভিডিওতে। তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও। আমার মা বম্মা ওরাও এখানে নাচ করেছিল। আর এখানে ওর মেহেন্দির কিছু ভিডিও শ্যুট করা হচ্ছিলো, মানে সিনেমাটিক শট নেওয়া হচ্ছিলো এখানে ওর, তাই এখানে ওর মানে করছিল। তারপর আমরা একটু গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, অলরেডি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর ওদের ঘরে এখানে ওই যে স্ত্রী আচার যা যা হয় সেগুলো এখানে করা হচ্ছিলো, আর আমি একটু ওখানে দেখতে এসেছিলাম। তারপর আমরা সবাই মিলে একটু খুব মজা করেছি, একটু নাচানাচি করে বাড়ি চলে গেছি। তারপরে একদম আমি আর মাঝখানে ভিডিও করিনি, একেবারে পরের দিন সকালের ব্লগ। আমাকে হঠাৎ বান্ধবীর বিয়ের দিন কলেজ কেন যেতে হলো, কারণ আমার আজকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট ছিল। আর আজকেই দিতে হবে আর নিজেকে দিতে হবে, অন্য কেউ এখানে জমা দিতে পারবে না। তাই আমি আমার বান্ধবীদের সাথে চলে গেছিলাম কলেজ। আমার মনটা ওখানে একটু থাকছিল না। আমার 2টো অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়ে গেছে, আরও 2টো বাকি ছিল। মানে সেই টিচারই এখনও আসেনি আমাদের, তাই আমাদেরকে এতক্ষণ ওয়েট করতে হলো। তাও কোনো অসুবিধা হয়নি, কারণ জল ভর্তি থেকেও বেরিয়ে যায়নি। এখনও স্যার আসেনি বলে আমরা বান্ধবীরা মিলে এখানে সবাই একটু ক্যাফেতে বসে গল্প করছিলাম। আর এর তো ক্যামেরার সামনে আসতেই চায় না আমার বান্ধবী। তারপরে আমি অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি চলে গেছি। বাড়িতে এসে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার নিজেদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ গায়ে হলুদ হবে আর জল ভরতে যাওয়ার জন্য। আমি আর শ্রাবণী টোটোতে উঠে গেছি। আর এই দেখো মুক্তা, ওর এখন আমাদের সাথে জয়েন হবে। তাই ও রোডই পার হতে পারছিল না, মানে ও এত করতেছিল। দেখছিস কেমন ভিডিওতে মানপি কোথায় রে। ফাইনালি ও এতক্ষণ পর রোড পার হতে পেরে টোটোতে এসে বসলো। তারপরে আমি বললাম আমাদেরকেও একটু ভিডিও করে দে, আমি তোদেরকে নিচ্ছি, আমাকে কেউ নিতে পারছে না। এটা আমার আজকে আউটফিট ছিল, এই শাড়িটা পরেছিলাম ব্লাউজটার সাথে। তারপরে আমাদের আরেকটা বান্ধবী মানে মাম্পি, ও আসছিল। ও তো একবারে রোড পার হয়ে গেছে, ওর আর টাইম লাগেনি। তারপর ও আমাদেরকে এখানে জয়েন করলো। আর আমরা জানো এত দেরি করে গেছি, প্রায় 2টোর দিকে গেছি। তারপরে গিয়ে দেখি তখনই মাত্র জল ভরতে বেরোলো। তাই আমরা বেরিয়ে পড়েছি জল ভরতে। আর এবার আমরা নাচ করবো, কিন্তু ভিডিও করবে কেউ ভিডিও করতে পারেনি। তাই এইটুকুলো ভিডিও করতে পেরেছি। আর এখানে সবাই ডান্স করছিল। আর এখানে হলো জল যেখান থেকে নেওয়া হয় সেখান থেকে জলটা নিচ্ছিল। তারপরে আমরা চলে এসেছি সোজা বাড়িতে।
বাড়িতে এখানে ওর কিছু ফটোশ্যুট হচ্ছিলো, মানে এখানে যে ওর ব্যাকড্রপটা সাজানো হয়েছিল। আর ওকে কেমন লাগছে তোমরা সবাই আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে বান্ধবীদেরকে নিয়ে কিছু শর্ট নেওয়া ছিল, সেগুলো নেওয়া হচ্ছিলো। আর তারপরে আমরা একটু হালকা খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি চলে যাব। আর এই দেখো ও এখানে পোজ দিচ্ছে, আমাদের সুন্দরী বান্ধবী বলে কথা। আর এই যে সোনালি, ও বাড়ি থেকে চেঞ্জ করেও চলে এসছে। আর এই যে মাম্পি এদিকে ফোন চালাতে ব্যস্ত। তারপর আমরা আস্তে আস্তে সবাই মিলে আমাদেরকে এবার ভাতটা দিয়ে দিল। আমরা খাওয়া দাওয়া টাওয়া করছিলাম গল্প করতে করতে। About you? You are fine? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি বাড়ি যাওয়ার পথে আমরা একটু ফুলের দোকানে ঢুকেছিলাম, মানে আমার বান্ধবীরা ওরা খোপায় ফুল লাগাবে বলে, এই যে ফুল টুল নিবে বলে, তাই আমরা একটু ফুলের দোকানে ঢুকছি। আর এত দাম ফুলে, তারপরে সোজা চলে আসলাম একদম ওয়েডিং ব্লগে। আমি রেডি হওয়ার কোনো ব্লগ করতে পারিনি, একদম ডাইরেক্ট এখানে এসে বসছি। আর দেখো আমি কী ভিডিও করছি, এখানে আমি মালাটার ভিডিও করে দিচ্ছি, এখানে মুখই দেখা যাচ্ছে না, আমি খেয়ালই করিনি। আর এদিকে হলো গল্প হচ্ছিলো, মানে ওদের আশীর্বাদ কখন হবে, কীভাবে হয়, ওদের বাড়ির নিয়মগুলো এগুলো এখানে বলছিল। আমার বান্ধবীর সাথে একটু বসেছিল। তারপরে আমি আর আমার বান্ধবী এখানে দুজন মিলে বসে হলো বিয়ে দেখছিলাম। আর এখানে একটা ইনস্টাগ্রামের শট আমি এখানে অ্যাড করে দিয়েছি, এটা ইনস্টাগ্রামে। তারপরে আমার এখানে সব সুন্দরী সুন্দরী বান্ধবীরা এখানে বসে আছে। আর এই মাম্পি ও জুতো চুরি করছে, তাই এখানে বলছে যে আমি জুতো চুরি করে নিয়েছি। জুতো না, আমরা দুটো জুতো চুরি করেছি, দুটাই বড়। তারপর এখানে জুতো টুতো চুরি করা হয়ে গেছে, আমরা এখানে বসে সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম। তো আজকের বিয়েটা তো এখানে শেষ হয়ে গেছে। তারপর এখানে মুক্তা আমাদেরকে অ্যাক্টিং করে দেখাচ্ছিল, মানে ওই যে হিন্দি সিরিয়ালে যে নায়িকাগুলো এমন অ্যাক্টিং করে, তাই जी आपका क्या हो गया? वो तो जी चल। তারপরে আমরা সবাই এখানে এক জায়গায় হয়েছি, মানে ওদের এখন বাইরে ফটোশ্যুট হচ্ছে আর আমরা ঘরে চলে এসেছি। তারপরে ওরা এখানে খেতে বসে গেছে, এই যে ওরা দুজনে মিলে এখন খাবে। নিবেদিতা লজ্জা পাস না, ভাত খাওয়ার সময় লজ্জা নাই আমার, আমি তো জানি সেটা খুব ভালো করে। ও যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। এটা হলো নেক্সট দিন সকালে বাসি বিয়ের ব্লগ। এখানে হচ্ছিল আংটি খেলা, আমি তো দেখতেই পাচ্ছিলাম না, আমি এখন দেখছি ভিডিওতে যে আংটি খেলা। সুখে এত খুশি থাকে মিশে।
একে একে এখানে পালন করা হচ্ছে, এরপর হচ্ছে পুকুর পার করতে হচ্ছে, সেটাই হচ্ছে। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধা। এটা কি করতেছে? আমি রিসেপশনের জন্য বেশি ভিডিও করতে পারিনি, তাই ওর জন্য একটা শর্টস করেছি, সেটা আমি তোমাদের সাথে আপলোড করবো, সো স্টে টিউন। আর এখানে আমি ডেকোরেশনটা তোমাদের সাথে একটু শেয়ার করেছি। আর ওই দিনই ছিল আমার দিদির বার্থডে, তো আমার দিদির বার্থডেটা আমরা সেলিব্রেট হয়েছিল বাড়িতে, কিন্তু একটা কেক আমার জন্য রেখে দেওয়া হয়েছিল যে পরের দিন আমার সাথে সেলিব্রেট করা হবে। তাই আমি পরের দিন এরকম আমার দিদি তো বাজারি না কেন? এটা কি অর্ডার দিছিল নাকি? নিজের গাল না ফ্রিজে রাখলে বেশি ভালো। কেক কেটে কেটে এখানে সবাইকেও দিচ্ছিল খেতে। আবার কেক খাবে? এত খাইতে পারে এরা? এই যে এই যে এই যে এই যে এই মা এই এই ছি 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 চাটে চাটে খাচ্ছে কেক। তারপরে এই যে অঙ্কু দেখ, অঙ্কুর মুখটা, অঙ্কু কতগুলা কেক খায় খালি, দেখ না পরে খাচ্ছে। আরে দেখ চামচ দিয়ে আমি আটকা ধরছি, চামচ চাকু। বাই বাই শুভ, এই ভিতর বেলুন ফাড়াই দিলাম শুভ। তবে এটা খাইনি আগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর রিসেপশনের শর্টসটা খুব তাড়াতাড়ি আপলোড হচ্ছে, তোমরা পাশে থেকো আমার।